হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে প্রিয়াঙ্কা ডেইলি ব্লগ নিয়ে। ব্লগটা কয়েকদিন পুরনো। 16ই ডিসেম্বর 2024 আমাদের অ্যানিভার্সারি ছিল। আমরা 7 বছর কমপ্লিট করে 8 বছরে পা দিতে যাচ্ছিলাম এবং এই ট্রিপটা ছিল সম্পূর্ণই আমার শাহবাবুর থেকে গিফটে পাওয়া। তো আমি 14 তারিখ জানতে পারি যে আমার একটা সারপ্রাইজ ট্রিপ আছে, যেটা হচ্ছে পুরী অবধি। তো আমরা জেনারেলি 15 তারিখে রাত্রেবেলা সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা দুজন। আমরা ফার্স্ট টাইম এরকম সোলো ট্রিপে যাচ্ছিলাম দুজনের সাথে। আর যেতে যেতেই শাহবাবু দিল আমাকে এত বড় একটা বুকে, আর খুব মজা লাগছিল। খড়দা স্টেশনে বসেছিলাম এবং ট্রেনের অপেক্ষা করছিলাম। তো ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। গিয়ে দেখি ওখানে গরম গরম লুচি ভাজছে। তো আমরা খেয়ে নিয়ে ঠান্ডার মধ্যে টুপি পরে বসে গেছিলাম হাওড়া স্টেশনে। 12টা বাজতেই শাহবাবু কেক নিয়ে আসলো, ছোট্ট একটা কেকের পিস, বিকজ আমরা দুজনেই ছিলাম সেলিব্রেট করার মতো। তো মাঝরাত্রে হাওড়াতে রাত্রির 12টার সময় নিজেদের অ্যানিভার্সারি সেলিব্রেট, এটা একটা বিশাল ব্যাপার, কারণ এরকম এক্সপিরিয়েন্স আগে আমাদের কোনোদিন হয়নি। তো আমারই এক্সাইটমেন্ট বেশি ছিল। তো এক্সাইটমেন্টের চোটে আমি বললাম চলো সারা রাত্রির আমরা স্টেশনেই গল্প করতে করতে কাটাবো। তো এই কথা বলতে বলতে একে অপরকে কেক খাইয়ে দিচ্ছিলাম এবং খুব এক্সাইটেড ছিলাম। এবং কথা বলতে বলতে আস্তে আস্তে জানি না কখন ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করেই দেখলাম কিছু লোক হঠাৎ করে জলের একটা বড় একটা ড্রাম নিয়ে এরকম ঠেলে ঠেলে সারা স্টেশন পরিষ্কার করছে। তখন বাজে প্রায় রাত্রির 2:30। মানে ভাবা যায় ঠান্ডা কনকনে ওয়েদার, তার উপরে হাওড়া স্টেশনে এরকমভাবে সমস্ত যাত্রীরা শুয়ে রয়েছে, তার নিচে দিয়ে এরকম জল দিয়ে পুরো হাওড়া স্টেশন পরিষ্কার করছে। আমি আর শাহবাবু তো ব্যাগ নিয়ে কি দৌড়াদৌড়ি, এদিকে যাই ওদিকে যাই। তোমরা দেখো বন্ধুরা, তোমরা কোনদিন এরকম জীবনে কিছু এক্সপিরিয়েন্স করেছো যে এরকম শুয়ে রয়েছো ঠান্ডার মধ্যে, তার উপর এরকম জল ছেটাচ্ছে? তো যাই হোক, অনেক জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে এটাই নাকি সিস্টেম। তো দেখো বন্ধুরা, তখন বাজে রাত্রির প্রায়, দেখো ঘড়িতে কটা বাজে, 2:15। তো এই সময় এই মানুষগুলো ঠান্ডার মধ্যে সমস্ত হাওড়া স্টেশন ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করে দিল। আর আমরা বেচারা ব্যাগ নিয়ে এদিক ওদিক ঘুরছি, এদিকেই যাচ্ছি সেদিকেই একদল করে এইরকম। তো যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কারনামা খানিকক্ষণ দেখলাম। এদিকে চোখ পুরো ঘুমের ঢুলে আসছিল, কারণ সত্যি অনেকটা রাত্রির হয়ে গেছিলো, আর পারছিলাম না, আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। তো যে এক্সাইটমেন্টটা আমি বলেছিলাম শাহবাবুকে যে আমি থাকবো, তো আলটিমেটলি পারলাম না। তো আমরা গিয়ে উঠলাম ওয়েটিং রুমে। সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল 6:20-তে। এই দেখো আমি ওয়েটিং রুম থেকে বেরোচ্ছি, ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি এবং হাঁটি হাঁটি পাপা করতে করতে যাচ্ছিলাম আমরা ট্রেনের দিকে। এবং যে ট্রেনটা করে যাওয়ার কথা হয়েছিল সেটা তো সত্যি ভীষণ সারপ্রাইজ ছিল, কারণ পুরোটাই গোপন রেখেছিল শাহবাবু, কিচ্ছু জানতে দেয়নি যে কোন ট্রেন বা আমরা কখন গিয়ে পৌঁছাবো, শুধু বলেছিল সারপ্রাইজ। তো সারপ্রাইজ গিয়ে দেখি বন্দে ভারত। আমি ভাবলাম মানে এটা কি হচ্ছে, মানে কিভাবে কি হচ্ছে। আমি তো ভীষণ এক্সাইটেড, মানে ট্রেনটাকে সামনে দাঁড়িয়ে মানে থাকতে দেখে ভাবছি যে কি হচ্ছে। তো যাই হোক, ফটো তোলাটা কেন মিস করব। তো আমরা হাঁটি হাঁটি পাপা করতে করতে বন্দে ভারত দেখতে দেখতে, এবং সত্যি ট্রেনটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। এবং ভাবিনি কোনো দিন যে এত ভালো সারপ্রাইজ আমি আমার শাহবাবুর কাছ থেকে পাবো, তাও আবার আমাদের অ্যানিভার্সারি, যে অ্যানিভার্সারি সেলিব্রেশনটা আনএক্সপেক্টেড ছিল। জীবনে অনেক কিছু ঘটছিল, ভালোর থেকে বেশি খারাপই ঘটছিল, তার মধ্যে একটা সারপ্রাইজ ট্রিপ, মানে বলা যায় না মানে কিভাবে আমাকে ও মানে এই সারপ্রাইজটা দিয়েছে। এবং ও সত্যি আমার কাছ থেকে কোনোদিন কোনো কিছু লুকোয় না, কিন্তু এত বড় ট্রিপটা ও আমার কাছ থেকে লুকিয়েছে। ও নিজে নিজে প্ল্যান করেছিল সব কিছু। এবং আমি আপ্লুত, মানে 7-8 বছর রিলেশন হয়ে যাওয়ার পর এত ভালোবাসা সত্যি মানে আনএক্সপেক্টেড, বাট আই এম লাকি যে আমি এত ভালোবাসা পাই আমার হাজব্যান্ডের কাছ থেকে। তো যাই হোক, ট্রেনে বসে পড়েছিলাম, ট্রেন ছেড়ে দিয়েছে, এক্সাইটমেন্ট অনেক এক্সাইটমেন্ট। এবং দেখো বন্ধুরা, আমরা হাওড়া ক্রস করছিলাম এবং ভীষণ ভালো লাগছিল, কারণ আমরা দুজনে একা একা যাচ্ছিলাম পুরী। আর অসম ভিউ ছিল, মানে ভিউ বলার মতো নয়। জানলা ধারে সিট পেয়েছিলাম এবং আমরা দুজন তো রিলস বানানোর জন্য অনেক ভিডিও করেছিলাম, তার মধ্যে এটা একটা। তো কিছুক্ষণ যাওয়ার পর জেনারেলি আমাদের ঘুম পাচ্ছিল, কারণ সারা রাতে সেরকমভাবে ঘুম হয়নি। এবং তারপরে চলে এসেছিলো মশালা টি। ট্রেনে বসে বসে মশালা টি, মানে ভাবা যায়
যাই হোক, আমি তো আমার মতো অনেক কিছু ভাবতে ভাবতে ছোটো ছোটো ভিডিও করছিলাম যাতে আমি রিলস করতে পারি তার জন্য। আর দেখো বন্ধুরা, এরমভাবে একটা ছোট্ট স্ক্রিনে দেখাচ্ছিল যে পুরী পৌঁছাতে কতক্ষণ বাকি, আর এই যে ব্রিজগুলো পার করছিলাম সেগুলো জাস্ট অসম। কথা বলতে বলতেই এসে পৌঁছে গেছিলাম পুরী। তো স্টেশনে ট্রেন ঢুকে গেছিলো এবং আমাদের নামার পালা। তো নেমে টেমে একটুখানি ফটো টটো ক্লিক করে আমরা জাস্ট পুরী স্টেশন ক্রস করে অটো করে নিয়েছিলাম আমাদের হোটেল অবধি। তো আমরা ছিলাম হোটেল সোনালিতে। তো অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম হোটেল সোনালির সামনে, আর রেডি হয়ে জাস্ট একটু ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম খেতে, কারণ খুব খেতে পেয়েছিল। এবং খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম সি বিচে একটু ঘুরতে, একটু ফটো তুলতে, বিকজ সেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল। আর এইভাবেই আমাদের দিন অবধি শেষ হলো। ফিরে আসছি নেক্সট ব্লগে অনেক অনেক সারপ্রাইজ নিয়ে। তো সাথে থেকো বন্ধুরা, বাই।